খেতে মজা হবে, মুখে দিলেই মিলে যাবে। এটাই হলো দুধ পাকন পিঠার বৈশিষ্ট্য। তবে অনেকেই আছেন পিঠা তৈরি করেন, উপরটা নরম হলেও ভিতরটা শক্ত থেকে যায়। সকল প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকের রেসিপি। আশা করি আপনাদের ভিডিওটা দেখার পরে খুবই কাজে আসবে। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, MM কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তৈরি করার জন্য প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি আর 1 কাপ পরিমাণ তরল দুধ অ্যাড করে নিয়ে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এরই মাঝে যে কাপ দিয়ে দুধ মেপে নিয়েছি ওই কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া ও হাফ কাপ পরিমাণ আটা মিক্স করে নিলাম। অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিক্স করে রাখা আটা অ্যাড করে দিব। এরপরে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। এরপরে আবারও ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট একবারে লো আঁচে রেখে অপেক্ষা করব। এরপরে চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে পারেন। চুলা থেকে নামিয়ে দেখিয়ে দিলাম, এভাবে করে সিদ্ধ করে নিতে হবে। কুসুম গরম থাকতেই হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস, আপনি কোনো প্রকার এখানে পানি অ্যাড করে নেবেন না। আটা সেদ্ধ করে নেওয়ার সময় তরল দুধ কিংবা পানির পরিমাণটা যদি কম বেশি হয় তবে একটু বেশি হলে চুলায় রেখে দিয়ে লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, এতে করে পানিটা শুকিয়ে যাবে। আর যদি দেখেন নামানোর পরে আটা একটু শক্ত মেখে নিতে, তবে আপনি হাতে কিছুটা তৈল মেখে নিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিতে পারেন। পানির পরিবর্তে তৈল নিতে হবে। আর যদি পানি নেন তবে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর পিঠাগুলো ভেজে নেওয়ার সময় ফেটে যাবে। যখন আপনি দুধে ভিজিয়ে রাখবেন ফেটে যাওয়া পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। কোনো প্রকার পানি বা তৈল ছাড়াই মেখে নিয়েছি। একটা দেশি মুরগির ডিম ভেঙে অ্যাড করে নিয়েছি, 1 টেবিল চামচ ঘি, 1 বাটি পরিমাণ বিস্কুটের গুঁড়া। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এনার্জি বিস্কুট আমি ভেঙে গুঁড়া করে নিয়েছি। আপনি চাইলে ঘি স্কিপও করতে পারেন, তবে ঘি অ্যাড করে দিলে পিঠাটা ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা ঘ্রাণ যুক্ত হয়। এভাবে পিঠাগুলো তৈরি করে তৈলে ভেজে যে কোনো বাতাসমুক্ত বক্সে রেখে আপনি 1 সপ্তাহখানিক রেখে দিতে পারবেন। আর আপনি চাইলে যে কোনো লিকুইড দুধে ভিজিয়েও খেতে পারবেন। সম্পূর্ণ ভিডিও ক্লিপটা অ্যাড করে দিলাম। আমি তৈল দিয়ে মেখে নিয়েছি 10 মিনিট। এভাবে মেখে নিয়ে আবারও উপর থেকে কিছুটা তৈল মেখে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এতে করে বিস্কুটের গুঁড়াগুলো ভালোভাবে খামিরের সাথে সেট হয়ে যাবে। আবারও কিছুক্ষণ মেখে নিয়ে এভাবে হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে দেখিয়ে দিলাম। যদি দেখেন এভাবে গোলাকার শেপ দেওয়ার সময় আর যদি ফেটে যায় তবে পিঠাটা ভেজে নেওয়ার সময় আরও ফেটে যাবে আর দুধে ভিজিয়ে রাখলে ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। খেয়াল রাখতে হবে ছোট করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর সবগুলো পিঠা একই সাইজে তৈরি করে নেবেন। একটু ছোট বড় হলে কোনো সমস্যা নাই। আর যদি সাইজে পিঠাটা একটু বড় করে তৈরি করে নেন তবে দুধে ভিজিয়ে রাখলে পিঠাটা তুলে নেওয়ার সময় ভেঙে যেতে পারে। সবগুলো পিঠা ছোট করে একই সাইজে তৈরি করে নেবেন, একটু ছোট বড় হলে সমস্যা নাই। সবগুলো পিঠা আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে গরম করে নিয়ে গরম তেলে একে একে তৈরি করে রাখা পিঠা অ্যাড করে দিয়ে অপেক্ষা করতে হবে চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে। 1 পিঠ ভেজে নিয়ে পিঠাগুলো উল্টিয়ে নিব। আর যদি চুলার আঁচ বাড়িয়ে নিয়ে আপনি ভেজে নেন উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দুধে ভিজানোর পরে কিন্তু পিঠাগুলো ভিতরে শক্ত হয়ে যাবে। এভাবে কালার করে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, স্বাদমতো চিনি, একটা তেজপাতা ও একটা সাদা এলাচ মুখ ফাটিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এরপরে চুলা থেকে নামিয়ে নিয়ে হালকা কুসুম গরম, আপনি একটা আঙুল দুধে ভিজিয়ে রাখতে পারবেন এরকম কুসুম গরম দুধ পিঠায় অ্যাড করে নিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারেন কিংবা 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিয়ে এরপরে আপনি পরিবেশন করে নিতে পারেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।